আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ঈদের দ্বিতীয় দিনই বলা চলে। তো আসলে সবাই বাসায় থাকতে থাকতে বোরিং লাগছে। এই জন্য সবাই মিলে পার্কে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এখানে আমরা ওভারে করে আমরা ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্যামিলি। তো আমরা সবাই মিলে ঘুরতে বের হচ্ছি। এখানে আছে সাইফুদ্দিন, ফাতিহামণি এবং আমি এবং আমার ওয়াইফ। তো ওভারঅল মোটামুটি অনেক ভালো ছিল। তো আমরা অলরেডি পৌঁছেই গেলাম। তো এটা কোথায় অবস্থিত আমি লোকেশনটা সহ আপনাদেরকে ধরে তুলব। এখানে এটা হচ্ছে 100 ফিট, যেটাকে বলা হয় বাড্ডা নতুন বাজার, ওখানে আসতে হবে। তো এখানে এসে 100 ফিটে চলে যেতে হবে সবাইকে। 100 ফিটের সাথেই এই ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক অবস্থিত। তো এখানে আমি গিয়ে সর্বপ্রথম টিকিট কাটতে হচ্ছে। টিকিট প্রথমে আগে আমি শুনেছিলাম, এর আগে আমি কখনো যাইনি, 100 টাকা করে টিকিট ছিল। তো এখন বিভিন্ন ভ্যাট বা সরকারি ইয়ার কারণে ওরা 50 টাকা করে বেড়ে দিয়েছে। এখন হলো 150 টাকা করে টিকিট, পার টিকিট হলো 150 টাকা করে। তো আমাদের টিকিটগুলি আমি কেটে নিলাম। নেওয়ার পর এখানে ঢুকলাম। ঢুকতে তারা টিকিট আবার নিয়ে নেয়। তো ঢুকতে দেখলাম সর্বপ্রথম এখানে আর্টিফিশিয়াল একটা ঝর্ণা অবস্থিত। তো ঢুকে মনে হলো যে না, মনে হয় ভালো কিছুই ভিতরে থাকবে। যাই হোক, মোটামুটি ভালোই, আমার থেকে অনেক ভালো লেগেছে। তো আপনারা যারা ঢাকার মধ্যে অবস্থান করেন তারা এই ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে গিয়ে ঘুরে আসতে পারেন। খুবই সুন্দর মনোরম পরিবেশ। তো সবাইকে নিয়ে আমি গেলাম পার্কে ঘুরে যেতে, সবাই উৎসাহ করলো। তো এখানে ফাতিহামণি, সাইফুদ্দিন দুজনেই খুশি। তো আসলে মূলত সাইফুদ্দিনের ও নার্সারিতে পড়ে, তার মাদ্রাসাটাও বন্ধ। এই জন্য তাদেরকে ঘুরতে নিয়ে গেলাম যে ঈদের মধ্যেই, যে ওদের রবিবার থেকে আবার খোলা হয়ে যাবে। আর আমিও ব্যস্ত হয়ে যাব আমার বিভিন্ন ব্যবসা নিয়ে, বিজনেসের কাজে। তাই সবাইকে একটু সময় দিলাম, একটু ঘুরতে বের হলাম। আসলে বাসার মধ্যে থাকতে থাকতে সবার একটা বোরিং চলে আসে। তো মাঝে মধ্যে আমি নিজেও ঘুরতে যাই। তবে আসলে ঘুরতে আমি নিজেও পছন্দ করি, কারণ মন মানসিকতা খুবই ভালো লাগে। কারণ বিনোদনের প্রয়োজন আছে, বাচ্চার জন্য বিনোদনের অবশ্যই প্রয়োজন আছে। বিনোদন না থাকলে আসলে মানুষের মন মানসিকতা ভালো থাকে না। তাই মাঝে মধ্যে একটু বেড়াতে যাই, কোথাও ঘুরতে যাই। তো নিজের মন মানসিকতাকে ভালো রাখার চেষ্টা করি। আসলে প্রত্যেকটা মানুষের বিনোদন প্রয়োজন। মাঝে মধ্যে কোথাও ঘুরতে যাওয়া খুবই জরুরি, কারণ মন মানসিকতার পরিবর্তন আসে। তো একটু ঢুকতে এখানে আর্টিফিশিয়ালের একটা ঝর্ণা দেখতে পেলাম। এটা খুবই সুন্দর, আমার থেকে খুবই ভালো লেগেছে। তো এখানে সবাই যার যার মতো করে ছবি সবাই তুলতেছে। আর আমি যখন গিয়েছিলাম তখন সকালেই, আমি এখান থেকে প্রায় 11টার ভিতরেই আমি উপস্থিত হয়েছিলাম ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে। তো তখন এত বেশি ভিড় ছিল না, বাট আমি যখন আস্তে আস্তে দিন গুণে বিকাল হয়ে গেল তখন মানুষের আনাগোনা বেড়ে গিয়েছে, প্রচুর মানুষ গিয়েছিল। তো এখানে আমরা একটু ছবি তুলতেছি, একটু দাঁড়িয়ে ফাতিহামণি, আমি এবং সাইফুদ্দিন। তো এখানে ছোট বাচ্চাদের অনেক রাইডার আছে। তো আমরাও অনেক রাইডারে উঠেছি। তো আমি এরপরে আস্তে আস্তে সবাইকে আমি দেখানোর চেষ্টা করছি, সবাইকে দেখাবো। এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর রাইডার আছে। যে কোনো রাইডারে উঠবেন
20 টাকা করে রাইডার। তো আমরা কয়েকটা উঠেছি, বেশ ভালোই উঠেছি আমরা। একটু পরে দেখতে পারবেন যে আমরা কোন কোন রাইডারে উঠেছিলাম। আর এখানে গোসল করারও ব্যবস্থা আছে, যেটাকে বলা হয় সুইমিং পুল। আসলে এটা খুব ছোট করে দিয়েছে, শুধু অনলি বাচ্চাদের জন্য। তো বড়রাও মাঝে মধ্যে দেখি ওখানে। পার্কের মধ্যে বিভিন্ন ধরনের পশুর, বাঘ, তারপর অন্যান্য ধরনের পশুর সিনারি এখানে দেওয়া আছে। তো বেশিরভাগই বাচ্চাদের জন্য অনেক সুন্দর, যে জায়গাগুলো অনেক সুন্দর, বসার মতো বেশ ভালো জায়গা আছে। তো আমরাও বসেছি, আবার একটু একটু করে মাঝে মধ্যে হাঁটাহাঁটি করছি, যে পুরা ওয়ানল্যান্ড পার্ককে ঘুরে ঘুরে আমরা দেখেছি। আর এখানে এই যে নৌকাতে উঠা যায়, বিভিন্ন ধরনের রাজহাঁসের মতো নৌকা বানিয়ে রেখেছে। আমরাও উঠেছি, আমরা নৌকার মধ্যে উঠেছি, আমরা 4 জন উঠেছিলাম। তো আসলে অনেক মজা লেগেছিল। তো আমি সবচেয়ে মজা পেয়েছি এই নৌকাতে উঠে, কারণ নিজে চালিয়েছি, নিজে ব্রেক কীভাবে করে সব কিছু করেছি। এটা একটু পরেই আমি দেখাবো। আর এখানে আপনারা সবাই পেয়ে যাবেন, রেস্টুরেন্ট আছে, ফুচকা খাওয়ার যে জায়গা অনেক ভালো, ভিউটা অনেক ভালো। যেখানে ফুচকা খায়, ওই যেখানে বসে ফুচকা খায় ওখানে। আর এখানে দেখতে পাচ্ছেন ফানি পার্ক। এখানে বিকালের দিকে তারা এক ধরনের বরফের মতো ওই ছাড়ে, এটাও দেখতে অনেক সুন্দর। তো যাই হোক, বাইরের রাস্তাও এরকম দেখা যায়, আমরা দেখেছি। তো এখানেও ওই জিনিসটা আসলে তারা রেখেছে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, আর এখানে কফি খাওয়ার জায়গাও আছে, তারা ওরকমভাবে রেখেছে। তো আমরা ভিতরে চা, কফি আর হলো জুস, এগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ খেয়েছি। তো যে এখানে 2টা বাচ্চা দেখতে পাচ্ছেন, যমজ, কার যেখানে জানি না। এখানে রাইডার, খুব সুন্দর রাইডার। আমিও কিছু ছবি তুলছি, সবাই ছবি তোলার জন্য উৎসাহ দিচ্ছে। আর এখানে সাইফুদ্দিন ঢুকেছে, সে এখানে কয়েন দিয়ে খেলবে। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কয়েন, মানে শত শত কয়েন এখানে পড়ে আছে, এই যে। তো এগুলো দিয়ে খেলা যায় আসলে। এখানে আসলে আমি মনে করি একটু আগে ছোটোবেলায় যারা খেলেছেন তারা তো জানেনই কীভাবে খেলেছেন। তো এখানে এই খেলাটা 100 টাকা দিয়ে খেলতে হয় একটা। 2 ধরনের খেলা, 200 টাকা। তো সাইফুদ্দিন বলতেছে খেলা খেলবে, তো আমি তাকে একটা খেলা খেলতে দিব, সেটা হচ্ছে গেম খেলা। তো আমি 100 টাকা দিয়ে কয়েন কেটে নিয়ে তারপর এখানে খেলতে দিয়েছি। উনি একটা ম্যাম আছে, উনি দেখাই দিচ্ছে কিভাবে খেলতে হয়। তো আমি বললাম যে না, এটা খেলবা না, এখানে পুতুলের একটা খেলা আছে। তো এটা নিয়মকানুন একটু ভিন্ন। এখানে ফাতিহামণিও খেলার জন্য রেডি। সাইফুদ্দিন অবশেষে এখানে একটা মানে কারের একটা গেম খেলতেছে, দেখা যাক ও কেমন করে। তো এটা সে বললো না, ওটা খেলবে। তো আসলে ছোট বাচ্চা ওরকম ভালোভাবে খেলতে পারে না, তারা তাও চেষ্টা করছে খেলার জন্য, যতটুকু পারছে খেলতেছে। আমি তার পাশে ছিলাম, এই যে দেখতে পাচ্ছেন সাইফুদ্দিন খেলতেছে। তো যাই হোক, এখানে পাশে আবার ফাতিহামণি বসেছিল। আমার এই যে ফাতিহামণি খেলার জন্য খুব মনোযোগ সহকারে খেলার জন্য বসে আছে। তাকে আসলে খেলতে দেওয়া হয়নি, কারণ সে খুবই ছোট, সে এত কিছু বুঝে না, এই জন্য। তো সাইফুদ্দিনের পাশে আমি দাঁড়িয়েছিলাম, ও খেলবে। যাই হোক, বড়টার থেকে ছোটটাই বেশি আনন্দিত, দেখতে পাচ্ছেন। তো সাইফুদ্দিন অবশেষে খেলাটা কমপ্লিট করলো। কমপ্লিট করার পর আমরা এখান থেকে আবার দেখা গেল আবার অন্যদিকে রওনা দিব, ওর খেলা কমপ্লিট হয়ে গেল। আর এখানে ছোটো বাচ্চাদের যেগুলো আমরা বায়োল্যান্ডে গেছিলাম, বায়োল্যান্ডে এই খেলাগুলো দেখতে পাই। ছোট ছোট বল, এগুলোর মধ্যে তারা লাফালাফি করে, খেলাধুলা করে, এগুলো পাওয়া যায়। যেখানে ঢুকে 120 টাকা করে। এখানে রাইডারে উঠতেছে একটা গাড়ি, সাইফুদ্দিন এবং ফাতিহামণি। তো
তো ফাতেহামণি মনে হলো একটু ভয় পেয়ে গেছিল। তো তারপরেও তাদের দুজনকে একই সাথে বসাইয়ে দিলাম। বসানোর সময় ফাতেহামণি যখন একটু উপরে উঠতেছিল, মনে হচ্ছিল একটু ভয় পাইছে। তো এই যে দুই ভাই বোন দুজনেই চড়তেছিল। এই রাইডের হচ্ছে জন পার্সন হলো 120 টাকা। যে কোনো রাইডারে উঠবেন 120 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এনিওয়ে যে কোনো রাইডার পার পার্সন 120 টাকা করে। তো ফাতেহামণি প্রথমে খুশিই ছিল, তো সে মনে হলো একটু ভয় পাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সে একটু কান্নাকাটি করতেছে। আর সাইফুদ্দিন জোরে চেপে ধরে রাখছে, কারণ ও যেহেতু কান্নাকাটি করতেছে যদি পড়ে যায়, এই জন্য একটু চেপে ধরে রাখছে। তো যাই হোক, এটা 3 রাউন্ডে আমরা 2 রাউন্ড দিয়েই বললাম যে আপনি একটু নামিয়ে দেন, ও কান্নাকাটি করতেছে এই জন্য। তো উনি 2 রাউন্ড দিয়ে নামিয়ে দিলে সাইফকে আবার আরেক রাউন্ড দিয়ে দিল। তো যাই হোক, আমরা ওখান থেকে ফিরে আবার একটু বেঞ্চে বসছি। বসে ফাতেহামণির সাথে কথা বলতেছি, তার মনটা ভালো রাখার চেষ্টা করতেছি, কারণ ও হলো সবার কাছে, সবার মেয়ে হলো তার রাজকুমারী। তো আমার কাছেও তাই। আমার মেয়েটা যখন একটু মন খারাপ করে আমার খুব খারাপ লাগে। আর আমার মেয়েটা খুবই আমার জন্য অনেক মানে কি বলবো, খুবই কিউট। আমার মেয়েকে আমি অনেক ভালোবাসি। হ্যাঁ, আমার ছেলেকেও আমি অনেক ভালোবাসি। তো যাই হোক, তারা বানা দিল যে এখানে আমরা ওই রাইডারে আমরা উঠেছি, সবাই বলতেছে ওখানে আমরা উঠবো। তো এখানে রাইডারের একটু পরে আমরা উঠবো। এখানে এই ভিউটা অনেক ভালো লাগছে, একটু বৃষ্টি পড়ছিল, আমরা ভিতরে এসে বসলাম। এখানে এই যে আমরা একটু খাবার খেয়ে নিলাম, দুপুরের লাঞ্চটা এখানে সেরে নিলাম। তো যাই হোক, এই খাবারগুলো আসলে যাই হোক মোটামুটি খারাপ বলবো না, মোটামুটি ভালোই। তবে এখানে খাবার চেয়ে আমি মনে করি এগুলোতে তো টাকা একটু বেশিই নেই, স্বাভাবিক। আমি যতটুকু আমার কাছ থেকে ওরকম মনে হলো। তো আমরা কফি খেলাম। আপনারা বাইরে থেকে খাওয়াটা সবচেয়ে ভালো হবে আর কি, কারণ এখানে টাকাটা একটু বেশিই নেয় তারা। যাই হোক, আপনারা যারা গিয়েছেন তারা অবশ্যই জানেন। তো আমরা এখানে কফি, চা, তারপর হলো ফাতিহার জন্য স্ট্রবেরি জুস নেওয়া হয়েছে। সে স্ট্রবেরি খুবই পছন্দ করে, তো এগুলো নিয়েছে। আর এখানে হলো চিকেন গোল নেওয়া হয়েছিল ফাতিহা এবং সাইফুদ্দিনের জন্য, তারা ওইগুলো খেয়েছে। যাই হোক, আসলে দুজনেই অনেক আনন্দিত, অনেক খুশি। তা ওদের খুশিতে আমরাও খুশি। তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্যই এখানে আসলে যাওয়া, বিশেষ করে সাইফুদ্দিনকে আর হলো ফাতেহামণিকে।